এখানে কিন্তু পাত্তিগুলা পড়ে আছে, পাত্তিগুলা কিন্তু প্রত্যেকটা পাত্তি একটা করে শাটারিং মানে। হ্যালো, আমি ফুলবাড়ি টু ধুবড়ি ফুলকইলা। তো ফাইনালি আমার শাহরুখ ভাই এসে গেল, ক্যামেরাম্যান পাগলা বাবার। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু ধুবড়ি ফুলবার ব্রিজের এখানে আছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ধুবড়ি ফুলবার ব্রিজ, আর এখানে আছে আমার তারকাটা, এটা গেই দিছে আর কি, এটা বাউন্ডারি। হ্যাঁ, এটার এদিকে আছে আপনার লোকদের বাড়ি, আর এই বেড়াটা বা তারকাটার এখানে আছে আমার ব্রিজ। তো কি বুঝলেন, এটা একটা মানে বাউন্ডারি, তো এটা একটা নকশা যে এখান থেকে এখানে যেটা আছে এটা সব সরকারি, আর ওদিকে যা আছে ওগুলা লোকাল পাবলিকের বাড়ি। তো গাইস, নো এন্ট্রি কি দিছে, প্রবেশ নিষেধ। তো ফাইনালি আমার শাহরুখ ভাই এসে গেল, ক্যামেরাম্যান পাগলা বাবার। তো পাগলা বাবা ইউটিউবার, আমার শাহরুখ ভাই ক্যামেরাম্যান। আমি আসলাম এই যে বাড়ি থেকে, কামে দেখাইছি আমি মোটামুটি আজকে 2 দিন 3 দিন হইলো। গাইস, আমার কুদ্দুস ভাই কিছু বলবে, কুদ্দুস ভাই কিছু বলে দাও। দেখো, হ্যালো, আমি ফুলবাড়ি টু ধুবড়ি ফুলকইলা। তুমি না মানুষ করতে পারলাম না, ওটা কাটে দাও। এটা ক্যামেরা অফ আছে না কি কয়? এই আন কও, ক্যামেরা অফ আছে কও, ক্যামেরা অফ করছি কও। হ্যালো গাইস, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ বেড়াতে যাচ্ছি, এনজয় করতে যাচ্ছি। আমার সাকিব ভাইও আছে, তা এখানে ঘুরতে আসি। মেলা মানুষ কাম করতেছে, ঘুরে ভাল লাগলো। আমার কথা অল্প ভুল হয়েছে, মানে কি বলবো এখনো, মানে যেহেতু মানে বলো ফলো করে না বা তো অত একটা কিছু বলতে পারে নাই। তবে যাই হোক, মানুষ মাত্রই ভুলটা হতে পারে, কোনো ব্যাপার না। তা আমি কিন্তু ওখানে এডিট করবো না। হ্যাঁ, ডাইরেক্ট ছাড়ি দিন, দর্শকে ভালো পাবো নি। তো যাই হোক গাইস, আমার এই হলো কুদ্দুস, মানে আমার মানে তাকে নিয়ে আসি। তো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ আছে মানে তার বাড়ির কাছাকাছি, তো ওকে আমি তার জন্য নিয়ে আসলাম। আচ্ছা ভাই, আপনার বাড়ির পাশে যেহেতু ব্রিজটা না, আমি তো গরিপুর থেকে আইছি, তো ব্রিজটা তো তোমাকে ডেলি বেড়াতে আসো এখানে নাকি? মাসে 2 বার করে আসি। মাসে 2 বার? মাসে 2 বার বাড়ির এখানে ব্রিজ, তো বাড়ির এখানে ব্রিজ না অত একটা অত ইন্টারেস্ট লাগে না। আমরা জানি অল্প দূরে হলেও আমাদের মানে মনে কি কয়, আমরা খালি চাই না ব্রিজের ওখানে যে ঘুরে আসি, কারণ অল্প দূর হয় না, বাড়ির সাথে না, ওরকমই হয়। মানে একটা কথা আছে না যে বেশি সবজি হলে স্বাদ লাগে না, যেরকম কম সবজি হলে স্বাদ লাগে, ভালো লাগে। সেম বাড়ির কাছাকাছি, তার জন্য কিন্তু বেশি বেড়ায় না। আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তার জন্য আমরা কিন্তু ব্রিজটা বেড়াতে আসি। তো আমার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ এই দেখেন, যে আমি এখানে দেখাবো পোস্ট, এখানে কিন্তু ঢালাই এখনো হয় নাই। এই পাত্তিগুলো বসাইছে, পাত্তিগুলো বসানোর পরে কিন্তু এই যে ওটা যে পোস্ট দেখতে পাচ্ছেন ওখানে, তো পোস্টের মতো এই পোস্ট তলা এখানে কিন্তু হয়েছে। উপরে যেটা আছে আমার এখানে কিন্তু এখন ঢালাই, বা এখানে কিন্তু এই যে ঢালাই কিন্তু দিছে। হ্যাঁ, পাত্তিটা যে আছে এখন শাটারিংটা, এটা পাত্তি, এটা একটা শাটারিং। এই শাটারিংটা খুলে দেওয়ার পরে কিন্তু পোস্টটা একদম মানে ওই আগের যেটা পোস্ট দেখতে পাচ্ছেন ব্রিজ যেটা দাঁড় করেছে, সেম এরকম মানে এটা খুলে দেওয়ার পরে কিন্তু সেম ওরকম হয়ে যাবে। তো এরকম করে আমার ধুবড়ি এরকম করে কিন্তু আমার ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাম আগ বাড়িতেছে। অনেক চেষ্টার মাধ্যমে কিন্তু আমার 4, 5, 6 বছর হয়ে গেল, তাও কিন্তু ব্রিজের কাম অর্ধেকই শেষ করতে পারেনি। 10,000 টাকার বেশি আমার ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের বাজেট, 19 কিলোমিটার ব্রিজ। এখানে কিন্তু পাত্তিগুলা পড়ে আছে, পাত্তিগুলা কিন্তু প্রত্যেকটা পাত্তি একটা করে শাটারিং মানে। এটা যেরকম ঢালাই দিছে, ঢালাই দেওয়ার পরে যে আমার যে পাত্তিটা খুলে দেওয়ার পরে যে আরেক মানে পোস্টটা এরকম হয়ে যাবে সেম, কিন্তু এগুলা একটা পাত্তি হলেও কিন্তু এগুলো সব শাটারিং। তো এগুলা কি করে, এগুলা দিয়েও কিন্তু ওইরকম ব্রিজের ডিজাইন কালারিং বা মানে যেরকম মানে দাঁড় করাতে লাগে ওরকম একটা ডিজাইন করে এগুলা পাত্তির দ্বারা আর কি শাটারিং সিস্টেম ঢালাই করার পরে এটা খুলে দেয়, মানে এটা খুলে দেয়। আমার ব্রিজের হাইট কিন্তু অনেক মানে হাইট আছে, দেখেন প্রায় এখান থেকে, এটা হলো আমার মেন ধরনের এটা হলো ফ্ল্যাপ হওয়ার পরে কিন্তু এখান থেকে আমার হাইটটা উঠবে। হ্যাঁ, উপর দিয়ে যাবে আমার গাড়ি, তো এখান থেকে গাড়ি যাবে, এ পাশ থেকে আমার গাড়িটা আসবে।
তো একটাতে ঢুকবে একটাতে আসবে, এরকমই ভালো সুবিধা দিছে, কারণ সবেরই মানে যাতায়াত করা সুবিধা হবে।